আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ল্যাংচার রেসিপি, তাও আবার রাঙা আলু দিয়ে। তো রাঙা আলু দিয়ে ল্যাংচা তৈরি করবার জন্য আমার লাগছে রাঙা আলু। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো 500 গ্রাম রাঙা আলু নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না। 2টো সিটি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ভেতর থেকে স্টিমটা রিলিজ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন 2টো সিটি হয়ে গেছে, তারপর স্টিমটাও রিলিজ হয়ে গেছে, তখন এটাকে খুলে চেক করছি যে কতটা সেদ্ধ হয়েছে। এটা মোটামুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে যাওয়া রাঙা আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর পাত্র থেকে তুলে মানে তোমার প্রেসার কুকার থেকে বের করে এটাকে কিন্তু রাঙা আলুটাকে একটু ঠান্ডা করে নেব। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু গরম অবস্থাতেই ছাড়িয়ে নিও। তো আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর রাঙা আলুর খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে, একটুও খোসা থাকলে কিন্তু হবে না, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে না। তো প্রথমে এমনিই ছাড়াছিলাম, তো অসুবিধা হচ্ছিল বলে একটু বাটিতে জল নিয়ে খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এবার এই খোসাগুলো তুলে নেওয়ার পর এটাকে আমাকে একটু চটকে নিতে হবে। তার জন্য আমি একটা স্ম্যাশার ব্যবহার করছি। তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো, বা গ্লাসের যে পেছন দিকটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে চটকে নিতে পারো। আমি স্ম্যাশার দিয়ে খুব ভালো করে এটা চটকে নিচ্ছি, যেন একটুও কোনো রকম গাঁট কিন্তু না থাকে। গাঁট থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। খুব সুন্দর করে দেখো স্ম্যাশ করে নিলাম। তারপরে আমার যে যে উপকরণগুলো লাগবে সেটা নিয়ে নিলাম, যেমন সুজি লাগবে আর ময়দা লাগবে। প্রথমে 2 চামচ সুজি দিয়ে দেব, তারপর ময়দা দিয়ে দেবো। এই ধরো 3 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আবারও একটু দিয়ে নেব, কারণ অনেক সময় আলুটা তো সবকটার সমান হয় না, কোনো আলুতে একটু জল বেশি থাকে, ময়দাটা আর একটু লাগতে পারে। তাই দেখো ময়দাটা প্রথমে 3 চামচ দিলাম, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দারুণ খেতে হয়। 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, তারপর দিয়ে দেব খুব সামান্য একটু ঘি। এই 1/2 চামচ মতন একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দিলে কিন্তু ময়ামেরও কাজ করে আর খুব সুন্দর কিন্তু সফট হয়। তো এইবার ঘি দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নেব। যত ভালো করে এটা মাখা হবে মিষ্টিটা কিন্তু ততটাই কিন্তু খুব সুন্দর সফট হবে। খুব ভালো করে প্রায় 10 মিনিট ধরে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি। আর এটা প্রথমে একটু চটচটে মনে হলো, কিছুক্ষণ পরে কিন্তু এটা সেট হয়ে যাবে। প্রায় ধরো 10-15 মিনিট পরে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর দেখো একটা শিরা তৈরি করে নেব। তার জন্য দেখো 1.5 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। তো চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু একটু অপেক্ষা করব। যখন চিনিটা একটু গলে যাবে আর একটু ফুটে উঠবে তখন এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। জাস্ট 2-3টে যে একটু সুতোর মতন যেটা থাকে অল্প, জাস্ট সামান্য দিলাম। তোমরা চাইলে কিন্তু এলাচও দিতে পারো। আমি কেশরের ফ্লেভারটা আমার ভালো লাগে বলে কেশর দিলাম। তো যতক্ষণে এদিকে শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি আরও একটা প্রিপারেশন করে নিচ্ছি। যেমন ধরো আমার একটু বাদাম লাগবে, তাই একটু কাজু বাদাম আর একটু আমন্ডস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন বাদাম কিন্তু নিয়ে নিতে পারো। প্রথমে একটু এটাকে আমি কুচি করে নিচ্ছি, একটু ভালো করে কুচি করে নেব। আমন্ডস আর কাজু দুটোকে একটু কুচি করে নেব। এটা আমি জানি না তোমরা কেউ ব্যবহার করো নাকি, কিন্তু একবার ব্যবহার করে দেখো। রাঙালুর এই যে মিষ্টিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। রাঙালুর মিষ্টি অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো। তো ড্রাই ফ্রুটসগুলো মানে বাদাম দুটোই কিন্তু আমার ভালো করে কুচি করা হয়ে গেছে। এর মধ্যে আমি যে ডোটা তৈরি করেছিলাম রাঙালুর, সেই ডো থেকে খুব সামান্য একটু ডো কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে এই বাদামের মধ্যে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি একটু চিনি দেব। মানে চিনিটা আমি এখানে কিন্তু ব্যবহার করছি, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। আর যদি দাও তাহলে কিন্তু গুঁড়ো চিনিটাই দেবে, দানা চিনিটা কিন্তু দিলে হবে না। এটাকে ভালো করে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর এর থেকে ছোট্ট ছোট্ট করে আমি লেচি করে নিচ্ছি, নিয়ে একটু লম্বাটে করে শেপ করছি। যেহেতু আমি একটু ল্যাংচা তৈরি করব, ল্যাংচা তো একটু লম্বাটে হয়, তাই একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি।
তারপরে দেখো এদিকে রসটাও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা কোনো তারের প্রয়োজন নেই, মোটামুটি একটু রসটা বেশি তার হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভিজতে চাইবে না। রসটা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে এবার মিষ্টিটা তৈরি করে নিতে হবে। তো সামান্য একটু হাতে ঘি মেখে নিলাম যাতে হাতে আটকে না যায়, একটু চটচটে তো, তাই একটু হাতে ঘি নিয়ে কিছুটা পোর্শন নিয়ে এখানে মাঝে একটু গ্যাপ করে নিয়ে যে পুরটা তৈরি করেছিলাম বাদামে সেটা একটু মাঝে দিয়ে দিলাম, দিয়ে একটু লম্বাটে শেপ করে তৈরি করে নিলাম। তোমরা যেমন শেপ করতে চাও সেইভাবে কিন্তু করে নিতে পারো। তো এইভাবে আমি সুন্দর করে ল্যাংচা শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। আরও একটা তৈরি করছি, মাঝে একটু পুর দিয়ে দেবো, তার জন্য একটু গ্যাপ করে নিলাম, নিয়ে আমি এই পুরটা দিয়ে দিলাম। এই পুরটা দিলে না, মাঝে যদি এই পুরটা দাও খুব সুন্দর নরম, খুব সফট হয়, আর ভেতরে কিন্তু খুব সুন্দর শিরাটা ঢুকতে পারে, তার জন্যেই এই পুরটা দেওয়া। এই পুরটা দিয়ে করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে লম্বাটে করে শেপ দিয়ে আমি কিন্তু সমস্ত মিষ্টিগুলোই তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি সব কটা মিষ্টি তৈরি হয়ে গেছে। তোমাদের দেখাই কতগুলো মিষ্টি আমার তৈরি হয়েছে। প্রায় 10 থেকে 11টা কিন্তু মিষ্টি আমার এখানে তৈরি করে নিয়েছি। তারপর দেখো একটা জায়গায় পাত্রে আমি কিন্তু একটু তেল গরম করে নিয়েছি, চাইলে কিন্তু তোমরা এটাকে ঘিও ভেজে নিতে পারো। তো আমি এটা তেল দিয়ে ভাজছি, আর খুব সামান্য একটু 1 চামচ মতন ঘি দিয়েছি, দিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। প্রথমে কিন্তু একবারে আমি সব কটা মিষ্টি কিন্তু দেব না, তাহলে কিন্তু আটকে যেতে পারে আর ভেঙেও যেতে পারে, আর তেলের টেম্পারেচারটাও ঠান্ডা হয়ে যাবে। তাই আমি প্রথমে কয়েকটা মিষ্টি দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু জায়গা ফাঁকা করে আমি কিন্তু আরও 2টো মিষ্টি কিন্তু এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ একটু হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে না ভাজলে না সমান দিকে সমস্ত কালারটার ইকুয়াল আসবে না। এইভাবে দেখো সব মিষ্টিগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার রসটাও যেন বেশ একটু গরম থাকে, বেশ বলতে মোটামুটি 60% মতন রসটা গরম থাকতে হবে। খুব বেশি গরম থাকলেও হবে না, ঠান্ডা হলেও হবে না। এইভাবে মিষ্টিগুলো কিন্তু তোমরা যেমনভাবে কালার চাও সেইভাবে কিন্তু ভেজে নিতে পারো। আমি যেমন কালার চাই ঠিক সেইভাবে কিন্তু ভেজে নিয়েছি। নিয়ে এভাবে রসের মধ্যে প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 6 ঘন্টা পর তোমাদের মিষ্টিটা দেখাচ্ছি কেমন হয়েছে। বিশ্বাস করো এতটা সফট হয়েছিল না, দুর্দান্ত খেতে হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখো, রাঙালুর মিষ্টি অসাধারণ লাগবে। তো এইভাবে করে সব মিষ্টিগুলোই কিন্তু আমি সার্ভ করে দিলাম। দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।